হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতো আজকে সুন্দর একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা বিগ মামা প্রক্সি নিয়ে কথা বলবো। বিগ মামা প্রক্সি হলো এমন ধরনের একটা সবস্ক্রাইব এর আইপি। এটা আপনি জাস্ট আপনারা যারা হচ্ছে সার্ভে কাজ করেন, বিভিন্ন ধরনের ভালো মানের কাজ করেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে একটু ভালো মানের আইপি যেটা হচ্ছে আপনার ওয়ান টাইম অর্থাৎ 24 ঘন্টার মতো টিকে থাকবে, বাট অনেক ভালো পরিমাণ। যেমন ধরেন ফ্রি ক্যাশে বিভিন্ন ধরনের সার্ভে আছে যেগুলো কাজ করেন আপনারা, এই ধরনের কাজ করার জন্য ভালো মানের আইপি খুঁজতেছেন, তারা কিন্তু এই যে বিগ মামা প্রক্সি রয়েছে বা বিগ মামা আইপি রয়েছে, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমার জানা মতে বর্তমানে যারা সার্ভে কাজ করে মোটামুটি একটা ভালো মানের আইপি, যারা ব্যবহার করেছেন তারা ব্যবহার করেছেন। এই আইপি নতুন না, এই আইপি অনেক দিন ধরে মার্কেট প্লেসে অনেক ইউজ করে আসতেছে। আমি কিন্তু এ যাবৎ হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর আগে থেকে কিন্তু এই বিগ মামা প্রক্সি কিন্তু আমি ইউজ করি। মোটামুটি ভালো সার্ভিস। হতে পারে অনেক সময় আইপিটা একটু স্লো দেয়, কিন্তু বাট আপনি যদি এখান থেকে আইপিটা দেখে বের করে নিতে পারেন, অর্থাৎ কোন আইপিটা ভালো, অবশ্যই আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই দিব কিভাবে আইপি আপনি দেখে প্যানেল থেকে বের করবেন, কিভাবে এই প্যানেলটা কিনতে পারবেন, বিস্তারিত সবকিছু এই ভিডিওতে বলে দেবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বিগ মামা প্রক্সি সম্পর্কে বিস্তারিত সকল কিছু আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে আপনি এটা ব্যবহার করবেন। তো বিগ মামা প্রক্সি ব্যবহার করা খুবই সহজ। এটা আপনি মোবাইল ফোনে ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন, আপনার যেখানে ইচ্ছা। বাট এটা একটা ডিভাইস ইউজ করবেন, তাহলে সবচাইতে স্পিড ভালো পাবেন এবং যে কোনো কাজ আপনি অতি সহজে সেফটির সাথে করতে পারবেন। তো বিগ মামা প্রক্সি কি? বিগ মামা হচ্ছে এক ধরনের ফক্স ফাইভের আইপি। আপনি যদি এই প্যানেলটা আপনার কিনতে চান, চাইলে আপনি হচ্ছে কি ক্রিপ্টো কয়েনের মাধ্যমে এখান থেকে প্যানেল থেকে কিনে নিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে কারো মাধ্যমে কিনে নিতে চাচ্ছেন, তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে কিনে নিতে পারেন, অথবা আপনি চাইলে কোনো আপনার ফ্রেন্ড সার্কেল যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে কিনে নিতে পারেন। তো বেশি কথা বলবো না, তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই, কিভাবে এখান থেকে আইপি নিবেন বিস্তারিত সবকিছু অল্প শর্ট টাইমের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো বেশি টাইম ওয়েস্ট না করে চলুন চলে আসি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো বিগ মামা নেটওয়ার্ক লেখা রয়েছে, দেখেন এখানে বিগ মামা নেটওয়ার্ক। তো এখানে হচ্ছে ওনাদের হচ্ছে প্রাইসিং যেগুলো আছে, যে আইপির প্রাইসিং গুলো দেওয়া আছে, দেখেন এখানে শেয়ার আইপি পাওয়া যায় হচ্ছে 40 সেন্ট করে, প্রাইভেট আইপি পাওয়া যায় হচ্ছে $1 করে, এবং কাস্টম মানে আপনার হচ্ছে কি মন মতো আইপি প্রয়োজন সেটা কিন্তু সাপোর্ট কন্টাক্টে কথা বলে এখান থেকে নিতে হবে। এছাড়া আপনার এখানে প্রাইভেট আইপি পাবেন, মানে কি এই যেটা হলো আপনি নিজে ব্যবহার করবেন, এছাড়া আর কেউ ব্যবহার করবেন না। আরেকটা হলো শেয়ার আইপি, এটা হলো কি আরো দুই একজন ব্যবহার করবে, সাথে সাথে আপনিও ব্যবহার করবেন, সেটা হলো শেয়ার আইপি। এখন এখানে দেখেন এটা সর্বোচ্চ কিন্তু 24 ঘন্টা পর্যন্ত লাইভ থাকবে, এখানে বলেই দিছে। তো যাদের 24 ঘন্টার জন্য প্রয়োজন, যারা সার্ভার কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু এখান থেকে নিতে পারেন। এখন চলে আসি এখান থেকে, আরো অনেক কিছু এখানে বিস্তারিত আরো অনেক কিছু আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। যারা আহ এই বিগ মামা এই যে ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখান থেকে চাইলে দেখে নেবে বিগ মামা নেটওয়ার্ক। তারপর আসার পর ধরেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যারা অনলাইনে টুকিটাকি কাজ করে তারা কিন্তু সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, কিন্তু বাট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দেখে তাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, জাস্ট আমি লগ ইনে ক্লিক করব। তো আমার অ্যাকাউন্টে আমি লগ ইন দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা হচ্ছে কি ড্যাশবোর্ড শো করবে, যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 26 সেন্ট আছে। তো এখানে হচ্ছে কি আপনার হচ্ছে কি অনেক সময় এখান থেকে অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। তো মেন কথা এখানে প্রথমে বলতে হয়, এখানে যদি অ্যামাউন্ট ডিপোজিট করতে চান তো মিনিমাম $5 ডিপোজিট করতে হবে, $5 নিচে ডিপোজিট করতে পারবেন না। চাইলে সর্বোচ্চ আরো অনেক ডিপোজিট করতে পারবেন, বাট মিনিমাম $5। $5 ডিপোজিট করার পর এখান থেকে যে সাইডে দেখতেছেন, দেখেন অ্যাডভান্স প্রাইস, এই যে প্রাইস দেখতেছেন, এই যে প্রাইসের নিচে দেখেন অ্যামাউন্ট কত আছে, এক একটা আইপি নিলে কত প্রাইস এখান থেকে কেটে নিবে আপনি দেখবেন। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে যখন দেখবেন 26 সেন্ট বা $5 বা $7 যে অ্যামাউন্টই থাকবে, তো তখন কিন্তু এই যে পরিমাণ যেটা আছে এখান থেকে কেটে নেবে আইপি নেওয়ার সাথে সাথে। রাখি আপনার অনেক সময় আইপি যেটা আপনি এখান থেকে প্যানেল থেকে নিলেন, ধরেন আপনার আপনার ড্যাশবোর্ড থেকে একটা 63 সেন্টের হোক আর 70 সেন্টের হোক একটা আইপি আপনি নিয়ে নিলেন। আইপি নেওয়ার পর আপনি ধরেন ওই আইপিটা কাজ করতেছে না বা কানেক্ট হচ্ছে না, তো
তো এরকম যদি হয় তাহলে তখন সেখানে রিফান্ড করতে পারবেন, অর্থাৎ রিফান্ড ক্লিক করলে আপনার ব্যালেন্সে যে টাকা কেটে নিছিল সেটা কিন্তু আবারও অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে 30 মিনিটের মধ্যে। অর্থাৎ 10 থেকে 30 মিনিটের মধ্যে যদি এটা করেন তাহলে কিন্তু ওনারা আপনাকে ব্যাক দিয়ে দিবে, রিফান্ড আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে, সেই আইপিটা চলে যাবে। চাইলে আপনি আবারও নতুন কোনো আইপি এখান থেকে আবারও প্রসেস করে নিতে পারেন। তো এই সুযোগটা এখানে রয়েছে। বাট আইপি নষ্ট হলে কিন্তু, আইপি ভালো থাকলে কিন্তু এটা দিবে না। আপনি যদি কানেক্ট না করতে পারেন সেটা আপনার প্রবলেম। তো এখানে ড্যাশবোর্ডে আসার পর আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে রয়েছে ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, তারপর কানাডা, তারপর ইতালি। মানে আপনি চাইলে যে কোনো কান্ট্রি আইপি এখান থেকে নিতে পারেন। দেখেন কতগুলো আইপি লাইভে আছে, পাশাপাশি কিন্তু সংখ্যাও দিয়ে দিছে। তো আমরা সচরাচর বেশিরভাগই কিন্তু ইউনাইটেড স্টেট ইউজ করি এখান থেকে। তো ইউনাইটেড স্টেটের এখানে তো আমেরিকার যে আইপি গুলো বেশি কিন্তু এখানে আছে, দেখেন 3,500, মানে 3500-র মতো আইপি এখানে কিন্তু লাইভে রয়েছে। এখন আইপি নেওয়ার সময় অবশ্যই একটু মাথায় রাখবেন, অবশ্যই আমি আপনাদের একটু সামান্য বলে রাখি। তো দেখেন এখানে রয়েছে কিন্তু প্রাইস কিন্তু একটু দেওয়া আছে, দেখেন সাইডে কিন্তু প্রাইস দেওয়া আছে। এখন এখান থেকে দেখেন এই যে সাইডে দেখেন শেয়ার লেখা আছে, দেখতে পাইছেন এখানে শেয়ার। তারপরে এখানে আছে এটা কি ওয়াইফাই, মানে এই আইপিটা কিসের মাধ্যমে হোস্ট হচ্ছে, এটা ওয়াইফাই এর মাধ্যমে। তারপর আছে এদিকে এখান থেকে আছে হচ্ছে কি নিউ বা নট নিউ, তারপর আছে প্রাইস। আচ্ছা, এখানে হচ্ছে কি শেয়ারের জায়গাতে আপনি চাইলে প্রাইভেট নিতে পারেন, আবার শেয়ার নিতে পারেন। আপনাদের বলছি প্রাইভেটের একটু প্রাইস বেশি, ওখানে $1 দেওয়া আছে ওয়েবসাইটে, বাট এখানে আপনি চাইলে অনেক সময় কম হয়ে যায়। দেখেন আমি এখন নিব হচ্ছে প্রাইভেট। প্রাইভেট নিলে কি হবে, আপনার আইপি স্পিডটা ভালো হবে, তাহলে সেই জায়গাতে আপনার স্পিডটা খুবই অ্যাডভান্স পাবেন। তারপর হচ্ছে প্রাইভেটে ক্লিক করবেন। প্রাইভেটে ক্লিক করার পর দেখেন প্রাইভেটে যতগুলো আইপি আছে এখানে আমাদের শো করতেছে, দেখেন প্রাইসটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আপনাদের আমি কিছু মানে পার্সোনাল টিপস দিব, পরবর্তী আপনাদের বলতেছি। তো দেখেন এই যে প্রাইভেটে নেওয়ার পরে দেখেন এই যে প্রাইস কত, দেখতে পাচ্ছেন 1.77। এটা নিলে 1.77 প্রাইভেট নিলে, আর এটা হলে শেয়ার প্রাইস দেওয়া আছে, আপনার সাইট নিলে শেয়ার প্রাইস দেখেন এটা 1.90। তারপর হচ্ছে কি প্রাইভেট 1.77। যারা হচ্ছে কি একদম ভালো মানের কাজ করবেন তাদের জন্য প্রাইভেট যদি নিতে চান, তো প্রাইস দেখেন প্রাইভেটে কত 1.77, মিনিমাম ওটা এখানে $1 দিয়ে রাখছে, তারা আবার বেশিও পড়ে গেছে। দেখেন এখন কিন্তু প্রাইস আপডেট হয়ে গেছে 1 মানে আপনি যদি প্রাইভেট মানে একাই এক আইপি চালাতে চান তাহলে এটা 1.77 সেন্ট দিতে হবে। আর যদি শেয়ারটা চালাতে চান এআইপি তাহলে কিন্তু এই যে মাত্র 66 সেন্ট দিলে হবে, কিন্তু সেই জায়গায় আইপি স্পিড কম হবে এসে। এখন কথা বলে এই যে প্রাইভেট আর শেয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আসার পর এখানে দেখবেন যে আপ টাইম মানে কি এই আইপিটা কতদিন হচ্ছে এই প্যানেলে যুক্ত হয়েছে এবং কিরকম অ্যাক্টিভিটি দিচ্ছে, মানে কিরকম অনলাইনে থাকতেছে আপনারা দেখতে পাবেন এখানে। তো দেখেন এই আইপিটা যেমন ধরেন আমি ফোনিক্স এই সিটির আইপিটা 4 দিন আগে মানে কি ওয়েবসাইটে অ্যাড হয়েছে এবং 100% অ্যাক্টিভিটি রয়েছে, মানে 100%। এই যে 100% যেগুলো থাকবে সেগুলো কিন্তু ভালো মানের আইপি, সেগুলো স্পিড কিন্তু ভালো দেয়। আপনি চাইলে আরো নিচে যাবেন, তারপর দেখেন মাত্র 1 মাসে আগে আসছে 100% মানে কি অ্যাক্টিভিটি রয়েছে, এটা কিন্তু 1 মাস ধরে কিন্তু ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনাদের আমি একটা কথা বলবো যে দেখেন এই যে চ্যাট লিস্ট রয়েছে, মানে অল্প দিনের মধ্যে যে আইপি গুলো আসছে এবং ভালো 100% দিচ্ছে, সেই আইপি গুলো নেওয়ার চেষ্টা করবেন, সেই আইপি গুলো স্পিড ভালো দিবে। আচ্ছা, এটুকু আমি আপনাদের বললাম যেটা হলো কম সময়ের মধ্যে আসছে এবং 100% হচ্ছে, সেই আইপি গুলো নেওয়ার চেষ্টা করবেন। এক হলো আপনি প্রাইভেট নেবেন না শেয়ার নেবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আর এখানে যেটা থাকবে এটা ম্যানুয়ালি আপনি নিজে ইয়ে করবেন, হচ্ছে কি এটা অল্প 13, 10, 15, 20 এরকম যেগুলো থাকবে আপনি সেগুলো নেবেন, আর 100% এটা দেখবেন। আরেকটা দেখবেন হচ্ছে কি এখান থেকে এখান থেকে আছে সেলফোন, ওয়াইফাই এবং সেলফোন, এই যে যেটা আছে এখানে ক্লিক করবেন। তো সেল ফোনে নিলে আপনার সেল ফোনে সবচাইতে আইপি গুলো আমরা মোটামুটি আমি ভালো সার্ভিস পাই, তা আপনি চাইলে এই যে সেল ফোন মোবাইল ফোনে যেটা রয়েছে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আর এটা যদি ব্যবহার করেন মোটামুটি আমার মতামতে যে স্পিডটা একটু ভালো পাওয়া যায়। তারপরে এখানে হোস্ট রয়েছে, কোন হোস্টে আপনি নেবেন, এই যে টি মোবাইল, এই যে টি মোবাইল এটা হলো সবচাইতে বর্তমানে আমাদের কাছে এখন জনপ্রিয়। এই টি মোবাইল ইউএসএ এটা আপনি ব্যবহার করতে পারেন, এই আইপি স্পিডটা খুবই ভালো দেয়। দেখেন এটা আছে 2 বছর আগে, তারপর এখান থেকে চলে যাবেন আপনার হচ্ছে কম। আচ্ছা, পেজে এক পেজে 10টা করে শো করতেছে, তারপর এটা চলে যাবেন আপনার হচ্ছে কি এরকম ভাবে আপনাকে আইপি খুঁজবেন, আইপি খুঁজে খুঁজে কিন্তু আপনাকে নিতে হবে। কোনটা দেখবেন অল্প দিন রয়েছে, 100% রয়েছে এবং টি মোবাইল রয়েছে, টি মোবাইল ছাড়াও আরো অনেকগুলো হোস্ট সার্ভার রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এটি&টি রয়েছে, এটি অ্যান্ড এটা রয়েছে, এটা মোটামুটি আমাদের কাছে ভালো সার্ভিস পাই আমরা, এটা ব্যবহার করতে পারেন।
আশা করি এইভাবে আপনি এখান থেকে আইপি নেবেন। আর এখানে ডলার লোড করতে পারবেন আপনার নিজের ইচ্ছায়। আপনাদের আইপি সামান্যটুকু একটু আমি ধারণা দিলাম আমার আমি যেরকম ব্যবহার করি। প্রথম হচ্ছে এই যে এইটা আইপি হোস্ট এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার যে টিম মোবাইল রয়েছে এই টিম মোবাইল ইউএসএ এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমরা বেশিরভাগই ইউএসএ আইপি ব্যবহার করি, তাদের ক্ষেত্রে আমি এটা বললাম। তারপর এখান থেকে আসবেন কি ওয়াইফাই জায়গাটা হচ্ছে কি সেলফোন বেশিরভাগ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কি হবে আইপি স্পিডটা একটু বেটার পাবেন। তারপর হচ্ছে কি এটা প্রাইভেট রয়েছে, আপনি চাইলে আমি শেয়ারও নিতে পারেন, আমি বেশিরভাগই শেয়ার নেই। কারণ কি প্রাইভেটে অনেক আপনার আইপি কস্ট করে যায়, তো শেয়ার এখান থেকে নিতে পারেন। তারপর এখান থেকে প্রাইস যেটা আছে আপনি এখানে নিতে পারেন। আর এই আইপিটা যখন নিবেন, এই যে এটা এখানে ডেটটা দেখবেন ভালো মতো দেখার পর আইপিটা এখান থেকে নিবেন, নেওয়ার পর আপনি যখন দেখবেন আইপিটা এখান থেকে শো করে, প্রথমে থাকবে আপনার হচ্ছে কি আইপি অ্যাড্রেস থাকবে, তারপর পোর্ট থাকবে, তারপর ইমেল অ্যাড্রেস থাকবে, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড থাকবে। মানে কি ইমেল অ্যাড্রেস বলতে বলতে ইউজার নেম থাকবে, ইউজার নেম থাকবে, তারপর পাসওয়ার্ড থাকবে। আপনি ওইভাবে কানেক্ট করে নেবেন। কানেক্ট নেওয়ার পর যদি আপনি দেখেন যে এখানে কানেক্ট হচ্ছে না, তাহলে আপনি রিফান্ড করতে পারেন। আচ্ছা গেলে তারপর এখানে আপনি ইয়ে করবেন কিভাবে, পেমেন্টে চলে আসবেন। আসার পর দেখেন এই যে অ্যাড ফাউন্ড, এখানে ক্লিক করলে এখানে আপনি বিটিসির মাধ্যমে, এলটিসির মাধ্যমে, আপনি চাইলে হচ্ছে ইউএসডিটি টিআরসি-20 এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন। এখানে ইউএসডি টিআরসি-20 এর মাধ্যমে যদি মানে ইউএসডিটির মাধ্যমে যদি ডিপোজিট করতে চান মিনিমাম $10, আর হচ্ছে কি বিটিসির মাধ্যমে করলে মিনিমাম $5, আর এলটিসির মাধ্যমে মিনিমাম $5। আচ্ছা আপনি চাইলে আপনি এলটিসির মাধ্যমে ডিপোজিট করতে পারেন মিনিমাম $5 এখানে। তারপরে এখান থেকে হচ্ছে দেখেন ইউএসডিতে গেলে মিনিমাম $10। তো এইটার মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। আর ডিপোজিটের কোনো প্রবলেম হলে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাইলে আপনি কিন্তু ডিপোজিট করে নিতে পারেন আপনার যে কোনো ওয়ালেটে। আপনার হচ্ছে কি আপনার এই যে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আমরা অ্যাড্রেসটা দিবেন, সেখানে আমরা কি করবো ডিপোজিটটা করে দেবো। তো এইভাবে আপনি এখান থেকে আইপি নেবেন, আইপি নিয়ে কাজ করতে পারেন। বিভিন্ন ধরনের সার্ভিস সাইট রয়েছে যেখানে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের যে আপনার পার্সোনাল কোনো কাজ থাকে সেগুলো আপনি চাইলে করে নিতে পারেন। এটা কিন্তু একটা ভালো মানের আইপি, 24 ঘন্টার মধ্যে ভালো একটা স্পিড দেয়। ভালো মানের অনেক সময় নর্মালও স্পিড দেয়, কিন্তু আপনার যদি নেটের স্পিড ভালো থাকে সেই জায়গাতে আইপি দেখে যদি ভালোভাবে চিনে যদি বের করেন, তাহলে সেই জায়গায় আপনার কাজ করতে সুবিধা হবে, আপনি যে কোনো স্ট্রং মানের কাজ করতে পারেন। আশা করি বিগ মামা নেটওয়ার্ক সম্পর্কে অথবা বিগ মামা প্রক্সি সম্পর্কে আপনাদের আমি বোঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানিয়ে খোদা হাফেজ।